কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো আজকে আমি অ্যাকচুয়ালি বেশি পুয়া পিঠা বানাই। পুয়া পিঠা ছাড়া আর কোনো পিঠাই বানাইতে পারি না। তো আজকে আমি ট্রাই করব ভাপা পিঠা। নারকেল আছে, গুড় আছে, সবই আছে। তো এই যে এখানে কতটুকু নিচে গুড়ি জানি না, এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে। আমার আম্মা সবসময় নিজেই করে আর কি, সুগন্ধি চাল দিয়ে নিজে বানায়। আর এখানে হচ্ছে পুয়া পিঠা বানাবো। আমার পুয়া পিঠা খুব ইজি লাগে। এটা হচ্ছে আটা। তো আটাটাকেও আমি সেম পরিমাণে নিয়ে নিব, বেশি নেব না, আমি সম পরিমাণে নিব, অতিরিক্ত নিব না। চাউল যতটুকু নিছি আটাও ততটুকু। আটা একটু কম হলেও সমস্যা নেই, একটু কম হলে ভালো। সো আমি একদম আমার সিক্রেটটা যেভাবে আমি বানাই সেভাবে আমার মনে হয় পুরোটাই দিয়ে দিতে হবে। এই যে সো এটার পুরো একটা ইয়ে দিয়ে দিলাম। তো চালের গুঁড়া একটু বেশি আছে। ওকে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী যতটুকু লাগবে আর কি। হচ্ছে নারকেল, আমি রেডিমেড যেটা পাওয়া যায় সেটাই কিনি। আজকে নারকেল দিয়ে পোয়া পিঠা বানাবো। আর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা খেজুরের গুড়। এটা জাল দিয়ে 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 পরে লাস্ট পর্যন্ত এই কালারটা আনা হয়। তো এটা আমরা বেশিরভাগ, এটা নোয়াখালীর একটা ঐতিহ্য খাবার। এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, খোলা জা পিঠা দিয়ে খায়। খোলা জা পিঠা দিয়ে এটা, আর নারকেল নারকেল কুড়ানো এটা, আর খোলা জা পিঠা দিয়ে খায়। বিশেষ, এটা হচ্ছে বিশেষ খাবার আর কি, ঐতিহ্যবাহী খাবার। নারকেল লাগবে, আর এটা গুড়টা লাগবে, আর খোলা জা পিঠা। আমি খোলা জা পিঠা অত বেশি ভালো পারি না আর কি। আর খোলা জা পিঠা যদি মচমচে না হয় আমার ভালো লাগে না। আর আরেকটা হচ্ছে মাটির খোলাতে খোলা জা পিঠা বানাতে হবে, এই হচ্ছে আমার আরেকটা। যে আমার যদি আমি ভ্যারাইটিস খাবার বানাইতে পছন্দ করি, কিন্তু কিছু কিছু খাবারের মানে ঐতিহ্যটা ধরে রাখতে পছন্দ করি আর কি। তো ওই যে মাটির খোলাতে খোলা জা পিঠা বানাতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে আমি দেখতে পাচ্ছেন নারকেল দিয়ে দিলাম ফ্রোজেন করা। আর এখানে পানিটা নিয়ে নিলাম, ওয়ার্ম আছে। তো আমি জাস্ট আগে শুবিয়ে দেখলাম এটা একটু হালকা গরম আছে, বেশি মানে বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না, মনে হয় আঙুল ফুড়ে যাবে। তো আমি আর একটু ঠান্ডা পানি মিক্স করবো। বেশি গরম মানে ধরে রাখা যাচ্ছে না, একটু আর একটু পানি দিলে হয়ে যাবে, হয়ে গেছে। এবার ঠিক আছে, একটু উষ্ণ গরম আর কি। এখন ঠিক আছে, ধরে রাখা যায়, বাট গরম আছে এখনো। তো এখন আমি অল্প করে দিব আর এটা মিক্স করব। নারকেলটা ইয়ে হয়ে যাবে, গলে যাবে। পানি কতটুকু লাগে এখনও জানি না পানির। তো এই তো আমার কিন্তু এটা হয়ে গেছে। আবার ঘনত্বটা এটাই, পুরাটা পানি লেগে গেছে 20 আউন্স। এবার হচ্ছে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, মিষ্টি যতটুকু খাবেন আর কি। তো পুয়া পিঠার মধ্যে একটু মিষ্টিটা ভালোই দিতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। ওকে, আমার মনে হয় লাগবে না। এবার হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পানি আর দিব না এটার মধ্যে। আর একটু কিছুক্ষণ রেস্টে থাকতে হবে। এটা বিউটিফুল কালার হয়ে গেছে। Look at this color, wow, মাশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভাপা পিঠার জন্য কিছু চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি চিনি দিচ্ছি। আমি জানি না সবাইকে চিনি দেয় কিনা, আমি গুঁড়ির সাথে একটু চিনিও দিলাম। এবার হচ্ছে আমি হালকা গরম পানি দিয়ে এটাকে মাখবো। আসলে আমি শীতকাল চলে গেছে, শুধু একদর একটু পুয়া পিঠা ছাড়া কোনো পিঠাই আমার বানানো হয় না এবং পারিও না। তো এখানে পানিটা কিন্তু হালকা গরম পানি দেওয়া। পানিটা দিতে গিয়ে আমি হচ্ছে বেশি দিয়ে ফেলছি। এখন আর কি করার, অনেক নরম হয়ে গেছিলো। যখন আমি মুঠো দিই একদম পুরো আঠা। এখন পরে আর কি করব, এরপর আবার আমি কিছু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে চেষ্টা করলাম আর কি। যাই হোক, অনেক চেষ্টা করলাম। এই যে দেখতে পাচ্ছেন পানিটা বেশি পড়াতে যে কি অবস্থা। যাই হোক, সবাই তো সব কিছু পারে না, আমি ট্রাই করলাম, অনেক চেষ্টা করলাম আর কি। তো এটার টেনশনে আবার পুয়া পিঠাটা আজকে ভালো হয়নি। ইউজুয়ালি আলহামদুলিল্লাহ আমি পুয়া পিঠা প্রচুর বানাই। তো ওটা আবার ফুলে না ফুললেও খেতেও ভালো লাগে। মাঝে মধ্যে দেখবেন না ফুললেও অনেক সময় পছন্দের জিনিস ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চালনি দিয়ে সেলে নিচ্ছি। চালনি দিয়েও পড়তেছে না, আমি হাত দিয়ে ঘষে ঘষে পরে আমি এই যে সেলে নিচ্ছি, এই আর কি। তো কি আর বলবো, চেষ্টা করলাম, এটা হচ্ছে কথা।
চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এখানে আমার একটু খেয়াল আছে, আমার কাছে মনে হচ্ছে যে এরকম ফানির মধ্যে নারকেলের একটা মালা দেয়া হইতো আর কি। আমার কাছে খেয়াল পড়ে একটু একটু, আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এরকম একটা কাহিনী হইতো আর কি ভাপা পিঠা বানাইতে গেলে। তো আমিও দিলাম সে স্মৃতি মনে করে। পানিটা দিয়ে দিছি কম, আমার পাতিলটাও কিন্তু পরে দেখি যে পানি শুকাই গেছে কত আগে, আমি নিজেও জানি না। এখানে আমি নারকেলটা আপনাদের সাথে দেখাচ্ছি যে ভিজা নারকেলটা অনেক ফানি কিন্তু আমি বুঝতে পারি না যে এটার কারণে আমার পিঠাটা হচ্ছে না। পরে লাস্টে 2টা পিঠার মধ্যে আমি কিন্তু নারকেল আর ইউজ করি নাই। সাথে থাকুন, দেখতে থাকুন কি হয়। আর তারপরেও চেষ্টা করলাম নিজে নিজে, যেহেতু টোটালি খাওয়াই হয় না, ভুলিও গেছি। মানে এই যে ভাপা পিঠা ভুলিও যাবো, ছেলেমেয়ে তো জিন্দিগি তো জানবে না যে এটা একটা ভাপা পিঠা নামের একটা পিঠা আছে, পোলাপান তো জানবেও না। আমি ট্রাই করি যতটুকু আমি যেটা পারি, বাঙালি ইয়েগুলি ঐতিহ্যবাহী খাবারগুলি করার চেষ্টা করি আর কি। যেমন পুয়া পিঠাটা করি সবসময়, খায় ওরা, এই আর কি। তো এই যে দেখতেছেন, আমি আবার নারকেল বুঝতে পারি নাই যে এই যে নারকেলটা যে সমস্যা হবে এটা বুঝতে পারি নাই। সো 2টা পিঠা সেম প্রসেসে, যে দেখতে পাচ্ছেন একই প্রসেসে বানালাম। একটা পিঠা 2টা পিঠা, আমার একটা পিঠাও হয়নি। পরের 2টো পিঠাতে আমি কিন্তু নারকেল আর ইউজ করি নাই। তো ওই 2টা পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, যে 2টাতে আমি নারকেল ইউজ করি নাই আর কি। তো নারকেলটা আসলে এই ব্র্যান্ডের এর আগেও আমি কিন্তু কিনা ফ্রোজেন নারকেলটাই কিনতাম, কিন্তু এমনটা হয়নি। এটা বেশি স্মুথ ছিল, আটা মানে কি বলবো, মানে অনেক মিহি ছিল, মনে হয় যে এটা মেশিনে ওরা ইয়ে করলো, এই জন্য বেশি ভিজা টাইপের আর কি বলবো মিহি টাইপের। এখানে আমি প্রথম পিঠাটা দেওয়ার পরে আমি আসলে ভাবছিলাম যে আমার মনে হয় বাটিটা তুলে ফেলতে হবে। আমি ট্রাই করছিলাম বাটিটা তোলার, তো মনে হচ্ছে যে না ভেঙে যাচ্ছে, তো আবার রেখে দিচ্ছি। আমি আসলে বুঝে উঠে পারি নাই আর কি। তো দেখেন হয়নি কিন্তু। আবার আমার এই পাশে, আমি যে পাশে থাকি আর কি, আলসো প্রান্তে সান ফ্রান্সিসকোর কাছাকাছি আছি। তো এখানে আবার কিন্তু কোনো বাঙালি স্টোর নাই, মানে বাঙালি কোনো খাবার দোকান বলেন, বাঙালি জাতীয় কোনো কিছুই নেই আর কি। ইভেন ফ্রেন্ডস ফ্যামিলি তো জানেন, যারা আমার ভিডিও দেখেন আর কি, অবশ্যই আমি মাঝে মধ্যে বলি এরকম। তো ফ্যামিলি ফ্রেন্ড বলতে এখানে বাঙালি বলতে আসলে নেই, কেউ নেই। তো এলের দিকে আছে, ওখানে আবার সবাই আছে। ওখান দিকে থাকলে কিন্তু বাবা পিঠাও খাওয়া হতো, অনেক ধরনের খাবার, অনেক ধরনের পিঠা খাওয়া হতো আর কি। কদিন আগেও নাকি তারা সবাই, আমার ফ্যামিলি মেম্বার সবাই পিঠার পার্টি করলো। তো আমি মিস করি আর কি, আমার আসলে দুর্ভাগ্যই বলবো। আমার হাজব্যান্ড পছন্দ করে না আসলে ওইদিকে মুভ হওয়াটা, উনি পছন্দ করতেছেন না, সত্য কথা যেটা সেটাই। এই আর কি, সত্য কথা বললে এখন কি বলবো সমস্যা হয়ে যায়। যাই হোক, তো ওই যে ফিটা দেখছেন ভাঙা চূড়া কি অবস্থা। চেষ্টা করছি কিন্তু হয়নি, এখন কী করবো। ওইসব আঠালোই টাইপের, কিন্তু আমার হাজব্যান্ড এসে খাচ্ছে, ওনার কাছে ভালো লাগতেছে। যাই হোক, কোনো মানে আমার মনে হয় জানে না, তো ওই জন্য মনে করে যে হয়ে গেছে, তো ওটাই খাচ্ছে এসে। আজকের পুয়া পিঠাটাও বেশি ভালো হয়নি, বাট খেতে মজা হয়েছে, যদিও ফুললেও এটা আমার ফার্স্ট পিঠাটা। পরেরগুলি ফুলছে কিন্তু একদম টপ টপ করে ফুলে নেই, বাট ফুলছে, খেতেও ভালো লাগছে এই আর কি। তো যাই হোক, আমি পুয়া পিঠাগুলি সব বানিয়ে নিয়েছিলাম। পুয়া পিঠা খুব ভালো চলে আমার বাসায় অনেক। আমি সবসময় বানাই, গরমের দিনও বানাই, ঠান্ডার দিনও বানাই, মানে এটা আমার একটা স্ন্যাক হিসাবে হয়ে গেছে আর কি, নাস্তা হিসাবে সবসময়কার। তো আমার সাদিয়া খায়, সাদিয়ার বাপে খায়, প্রচুর বানায় রাখি, ওরা সমানে খেতেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে লাস্টের 2টা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। যদিও আমি বানাইতে গিয়ে একটু যে খেলাম এই শেষ, আমার হাজব্যান্ড উনি 2টাই খেয়ে ফেলছে। পরে আমি বলছিলাম, আমি আহারে তুমি একটু জিজ্ঞাসা করলে না আমি খাইলাম কি না, বানায় রাখছি, উনি 2টাই শেষ। এই আর কি, কী আর বলবো। যাই হোক, দোয়া করি সবাই যেন আমার মতো কপাল যেন কারো না হয়। তারপরে ভালো আছে আলহামদুলিল্লাহ, নিজের মতো করে রান্না করতেছি, পছন্দ করে খাইতে, এটা হচ্ছে কথা।
তো এই যে দেখেন এই সেকেন্ড দুইটা কিন্তু একদম পুরো ভাপা পিঠার মতোই হয়েছে, খারাপ হয়নি। আর যে দুইটা খারাপ হয়েছে সে দুটা আমি আবারও ভাপ দিছিলাম কিন্তু হয়নি। এরপরে এখন আমি সুজি দিচ্ছি, সুজি দিলাম, একটা কলা দিব। কলা আসলে আমার আছেই একটা, তো একটা কলা দিয়ে দিলাম। আর সেই ভাপা পিঠা যে দুইটা হয়নি সে দুইটা একসাথে মেখে নিয়ে একটু সামান্য লবণ দেবেন, একটু চিনি দিয়ে তারপরে এই যে মেখে নিলাম। নারকেল দিতে হবে, এই পিঠাটার মধ্যে একটু নারকেল বেশি হলে খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর ওই সেই যে দুটো হয়নি সেই দুটো আমার ফেলতে হয়নি, ওই দুটো দিয়ে এখন আমি আরেকটা পিঠা বানাই ফেললাম। তো এই পিঠাটাও খুবই মজা হয়েছে, খারাপ না, খুবই ভালো হয়েছে। তো এখন আমি এটা ছোটো ছোটো করে ভেজে নেব। তো আলহামদুলিল্লাহ আজকে 3 প্রকার পিঠা হয়ে গেছে। অনেক কথা বলে ফেললাম, কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলি কষ্ট করে যদি পারেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কষ্ট করে মানে শেয়ার করাটা খুব দরকার, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।